তফসিল ঘোষণার পরে যদি কোনো নির্দেশনা আসে এখন তাদের পদত্যাগপত্র কার্যকর হচ্ছে। যখন কার্যকর হচ্ছে তখন এই ফাঁকা হয়ে যাওয়া তিনটা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আবার আপনি বলছিলেন গণ অভ্যুত্থানের সরকার এবং বিশেষ পরিস্থিতির সরকার 15 মাস আপনারা দায়িত্ব পালন করলেন, নির্বাচন হতে যাচ্ছে আজ তফসিল। এই সরকারের ম্যান্ডেট ছিল সংস্কার, সেটা আসলে কতটা এতগুলি কমিশন একটা পাল্টা প্রশ্ন। সবই যদি এক বছরে হয়ে যায় তাহলে নির্বাচিত সরকাররা 5 বছর সময় নেয় কেন বলেন? সবই যদি এক বছরে করা সম্ভব। আমাদের যে সংস্কারের ম্যান্ডেট ছিল, আমি বলবো যে আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে আমরা যথেষ্ট রিফর্ম আনতে পেরেছি। এখন এই রিফর্মগুলো ফল কিভাবে হবে? যে আইনগুলো হলো সেগুলোর চর্চা কখন শুরু হবে, চর্চা কতটুকু জোরালো হবে, চর্চা কতটুকু আনহিন্ডার বা চর্চার ক্ষেত্রে আদৌ কতটুকু বাধাহীনভাবে এই চর্চাগুলো চলতে পারবে তার উপর নির্ভর করবে রিফর্ম কতটা সম্ভব। আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া, যতটুকু সম্ভব আমরা করে দিয়ে গেছি। এইটুকুন এখন পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, ম্যান্ডেট নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে। গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল আমরা যেগুলি প্র্যাকটিক্যাল মনে করেছিলাম সেগুলো আমরা করছি। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তার নির্দেশনা বা দিক নির্দেশনা যেটাই বলেন না কেন আসবে না। ঘোষণা হোক, তারপরে যদি তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে তাদের মধ্যে একজন বলেছে নির্বাচন করবেন, যিনি নির্বাচন করবেন একটা অরাজনৈতিক সরকার তিনি এক থাকবেন, সেজন্যই তিনি এই মোবাইলটা হাতের মধ্যে দিলে বেড়েছে আরেকজনের কথা তো শুনি, আপনারাও যেটা পত্রিকায় করেন আমরাও সেটা পত্রিকায় করি। আমাদের মনে হয়েছে যে এই সরকারের নিরপেক্ষতার সাথে এটাই পাওয়া উচিত। এই সময় এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা বলে না। ধৈর্য ধরে পদত্যাগপত্র কার্যকর হোক, তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতেই পারবেন। আর 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।